তুমি আমার জন্য খেজুর এনেছো, কিন্তু এগুলোর বীজই ফেলোনি। এটা একটি বিখ্যাত আরবি প্রবাদ, কিন্তু এই প্রবাদটির উৎপত্তি কিভাবে হয় আর কিভাবেই বা এটি বিখ্যাত হয়ে ওঠে? ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহুকে কেউ একজন জানালো যে আবু বকর রাদিয়াল্লাহু ফজরের সালাত শেষ করে মদিনার সীমানার দিকে যান। একটা ছোট বাড়িতে বেশ কিছু সময় কাটান, তারপর নিজের ঘরে ফিরে আসেন। আবু বকর রাদিয়াল্লাহু কি করতেন না করতেন তার সব খবরই ওমর রাদিয়াল্লাহু রাখতেন। শুধুমাত্র এই বাড়িতে কি হতো তা তার অগোচরে ছিল। দিন যায়, কিন্তু খলিফা আবু বকর রাদিয়াল্লাহু এর ওই বাড়িতে গমন বন্ধ হয় না। ওমর রাদিয়াল্লাহু সিদ্ধান্ত নিলেন, ফজরের পর আবু বকর রাদিয়াল্লাহু ওই বাড়িতে গিয়ে কি করেন তা তিনি নিজের চোখে একবার দেখে আসবেন। ওমর রাদিয়াল্লাহু ওই ঘরে গিয়ে দেখতে পেলেন ওখানে একজন বৃদ্ধা বাস করেন। বৃদ্ধার কেউ নেই, তার উপর বৃদ্ধা অন্ধ। ওমর রাদিয়াল্লাহু অত্যন্ত আশ্চর্যান্বিত হলেন। বৃদ্ধার সাথে আবু বকরের কি সম্পর্ক তা জানার জন্য তিনি আগ্রহী হয়ে উঠলেন। ওমর রাদিয়াল্লাহু বৃদ্ধাকে জিজ্ঞেস করলেন, এই লোক আপনার বাড়িতে প্রতিদিন কি জন্য আসে? বৃদ্ধা জবাব দিলেন, আল্লাহর কসম, আমার জানা নেই। সে প্রতিদিন আসে, তারপর আমার ঘর ঝাড়ু দেয়, সবকিছু পরিষ্কার করে, তারপর আমার জন্য খাবার তৈরি করে, তারপর কোনো কথা না বলেই চলে যায়। আবু বকর রাদিয়াল্লাহু এর মৃত্যুর পর আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু একইভাবে বৃদ্ধার সেবা করতে আরম্ভ করলেন। বৃদ্ধা কিছু একটা টের পেয়ে জিজ্ঞাসা করলেন, তোমার বন্ধু কি মারা গেছেন? ওমর রাদিয়াল্লাহু অন্ধ বৃদ্ধার প্রশ্ন শুনে প্রচণ্ড অবাক হলেন। ওমর রাদিয়াল্লাহু বৃদ্ধাকে জিজ্ঞেস করলেন, আপনি কিভাবে বুঝলেন? বৃদ্ধার জবাব দিলেন, তুমি আমার জন্য খেজুর এনেছো, কিন্তু খেজুরগুলোর বীজই ফেলোনি। অথচ এই সামান্য বিষয়টাও তোমার বন্ধুর নজরে এত না। ওমর রাদিয়াল্লাহু হাঁটু গিরে বসে পড়লেন। তার চোখ অশ্রুতে পরিপূর্ণ হয়ে গেল। আর এই অবস্থায় ওমর রাদিয়াল্লাহু তার বিখ্যাত সেই উক্তিটি বললেন, হে আবু বকর, আপনি পরবর্তী খলিফাদের কাজ অত্যন্ত কঠিন করে গেছেন। প্রিয়দর্শক, শাসক জনগণের প্রতি দায়িত্বশীল, নিরপেক্ষভাবে অধীনস্থের অধিকার আদায়ে কাজ করা এবং জনগণের জানমালের হেফাজত করা শাসকের মৌলিক দায়িত্ব ও কর্তব্য। এই দায়িত্ব কর্তব্য সম্পর্কে আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে। এই প্রসঙ্গে গুরুত্ব দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের প্রত্যেকেই দায়িত্বশীল, আর কিয়ামতের দিবসে তোমাদের প্রত্যেককে নিজ নিজ দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। সুতরাং জনগণের শাসকও একজন দায়িত্বশীল, তাকে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে। আর মানুষ তার পরিবারের একজন দায়িত্বশীল, তাকে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে। স্ত্রী তার স্বামীর ঘর সংসার ও সন্তানের দায়িত্বশীল, তাকে তাদের সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে। গোলাম তার মনিবের মাল সম্পদের উপর একজন দায়িত্বশীল, তাকে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে। সাবধান, তোমরা প্রত্যেকেই এক একজন দায়িত্বশীল, আর তোমাদের প্রত্যেকেই কিয়ামতের দিবসে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে। বুখারী 2554।